আসসালামু আলাইকুম, সবাইকে আপ ওয়েভে স্বাগতম। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টি শুরু করব। তো ভেক্টর আমরা 9-10-এও পড়ে আসি। 9-10-এ আমরা উচ্চতর গণিতে সাধারণত ভেক্টরের জ্যামিতিক প্রয়োগগুলো দেখে আসি, কিন্তু ভেক্টরের এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেসব আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টিতে দেখতে পারবো। তো চলো ভেক্টর শুরু করা যাক। তো ভেক্টর সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমেই রাশি সম্পর্কে ধারণা থাকা দরকার। তো রাশি কি? আমরা জানি বস্তু জগতে যা কিছুকেই পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন ধরো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইটসেট্রা। এইগুলো আমরা বিভিন্নভাবে পরিমাপ করতে পারি। যেমন দৈর্ঘ্যকে আমরা মিটার, কিলোমিটার এককে, তারপর সেন্টিমিটার এককে, এছাড়াও বিভিন্ন এককে ব্যবহার করি। ভরকে আমরা কেজি, গ্রাম ইটসেট্রা বিভিন্ন এককে ব্যবহার করি। সময়কে আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টাতে ব্যবহার করি, ন্যানো সেকেন্ডেও ব্যবহার করি। আমাদের যখন যেটা দরকার হয় এরকম করে আমরা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি বিভিন্ন রাশিকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো এই রাশিগুলোর ভিতরে দেখা যায় আমাদের দুই রকমের রাশি পাওয়া যায়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে স্কেলার রাশি বা নির্দিক রাশি, অর্থাৎ যে সকল রাশির কেবল মান বিদ্যমান আছে। আর এক রকমের রাশি কি? এই রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ এই রাশিগুলোর মান ও দিক উভয়ই বিদ্যমান আছে। তো এখন হয়তো অনেকেই বলবো যে মান ও দিক এবং কেবল মান আছে এগুলা বলতে কি বোঝায় ভাইয়া? এখন দেখো, যদি একটু বলি, ধরো তোমার কাছে কেউ ভর জিজ্ঞেস করলো, যে বলল তোমার ভর কত, বলল তোমার ভর কত, তুমি বললা তোমার ভর হচ্ছে 50 কেজি। আবার কেউ হয়তো তোমাকে জিজ্ঞেস করলো যে আজকের তাপমাত্রা কত, তখন তুমি হয়তো তাকে উত্তর দিলা যে আজকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একইভাবে ধরো তুমি একটা রাস্তায়, ধরো এরকম একটা আঁকাবাঁকা রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তায় তুমি একটা নির্দিষ্ট বেগে তোমার স্কুলে গেছো। ধরো এখানে তুমি গেছো 30 মিটার/সেকেন্ড বেগে, এইটুকুতে গেছো 20 মিটার/সেকেন্ড বেগে, এইটুকুতে গেছো 50 মিটার/সেকেন্ড বেগে, আবার এইটুকুতে গেছো 30 মিটার/সেকেন্ড বেগে। এখন দেখো, তুমি যে দূরত্বগুলো অতিক্রম করতেছো প্রতি একক সময়ে, এটা হচ্ছে দ্রুতি। তো এই দ্রুতির ক্ষেত্রেও আমরা হচ্ছে কি বলি, শুধু মানটা বলে থাকি। যেমন যদি আমি প্রথম ক্ষেত্রে বলি 30 মিটার/সেকেন্ড। এখন দেখো ভাইয়া, এই রাশিগুলোর ক্ষেত্রে আমার শুধুমাত্র কিন্তু এই মানটা সম্পর্কে জানলেই হচ্ছে। যেমন ভর 50 কেজি, ভর কি? কোনো একটা বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তার একটা পরিমাপ। তো এই ভর 50 কেজি, কি কোনো দিক জানার প্রয়োজন আছে? না, শুধু আমাদের এর মানটা জানলেই হচ্ছে। একইভাবে তাপমাত্রা, তাপমাত্রা কি? আমাদের পরিবেশে যে তাপমাত্রা বা আমাদের পরিবেশের ভিতর যত সব অণু পরমাণু আছে এগুলার যে সম্মিলিত গড় গতিশক্তি, এটাই হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা ওর ক্ষেত্রেও আমাদের শুধু এর মানটা জানলেই হচ্ছে, আমাদের এর দিক জানার কোনো প্রয়োজন হয় না। আর দ্রুতির কথা তো বললামই ভাইয়া, আমাদের শুধু প্রতি একক সময়ে কত দূরত্ব অতিক্রম করতেছে এটি জানলেই আমরা দ্রুতি সম্পর্কে জানতে পারি, ঠিক না? কিন্তু যদি একটু ভেক্টর রাশির ক্ষেত্রে আসি, ভেক্টরে কি করা হয়? আমাদের ভেক্টরে ত্বরণ, বল, বেগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এখন যদি বলি বেগ কি? বেগ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আমার বেগ। এখন দেখো, বেগ এবং দ্রুতির ভিতরে হয়তো একটু অনেকে প্যাচ লাগাইতে পারো, কিন্তু জিনিসটা একটু দেখাই। এখন দেখো, আমার দ্রুতি জানার জন্য কি দরকার? দূরত্ব ভাগ সময়, এইটা থাকা দরকার। এইটা সমান কি হবে? দ্রুতি। কিন্তু বেগ মানে কি? বেগ হলো সরণ ভাগ সময়, এইটা হচ্ছে বেগ। এখন দূরত্ব কি আর সরণ কি? দূরত্ব হচ্ছে তুমি জেনারেলি কোনো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করো, ঠিক আছে?
ধরো তোমাকে বলা হলো তুমি এইটুকু গেছো 30 মিটার/সেকেন্ড বেগে, শুধু এইটাই কল্পনা করা হলো, কিন্তু তুমি কোন দিকে গেছো সেইটা বিবেচনা করা হলো না। এইটা আমার তখন কি হচ্ছে, দূরত্ব। কিন্তু দেখো, আমাদের স্মরণ বলতে কি বোঝায়, তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো সেখান থেকে তোমার ফাইনাল বিন্দুতে যাওয়া পর্যন্ত যে দিকে যাও সেটাই হচ্ছে তোমার স্মরণ। বা ধরো তুমি এই রাস্তায়, ধরো তুমি হচ্ছে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো, অর্থাৎ এই কালো অংশ দিয়ে যে রাস্তাটা বোঝাচ্ছে এটাতে তোমার দূরত্ব হয়েছে 50 কিলোমিটার। কিন্তু এই দূরত্বের ভিতরে তোমার স্মরণ হয়েছে কতটুকু, এ থেকে সরাসরি বি বিন্দু পর্যন্ত। অর্থাৎ আমি যদি আরেকটু করি, যে এটাকে সি, এটাকে ডি, এটাকে ই যদি নাম দিই, আমার দূরত্বটা হবে কি, দূরত্ব সমান হবে কি, এ সি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইবি পর্যন্ত যে আমরা দূরত্ব অতিক্রম করেছি এটা। কিন্তু আমার স্মরণ হবে কি, শুধু এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, এখন স্মরণও আমার কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, কারণ স্মরণের একটা দিক আছে। অর্থাৎ দেখো, আমি এইখানে যখন কালো রাস্তা বরাবর গেছি তখন কি হয়েছে, আমার দিক বিবেচনা করার প্রয়োজন হয় নাই। কিন্তু আমরা যখন স্মরণ কল্পনা করব, আমাদের এ থেকে বিতে কোন দিকে গেছে সেইটাও জানা দরকার। যদি আমি শুধু বলি যে এখানে 30 মিটার/সেকেন্ড বেগে গেছে, কিন্তু বলে দিলাম না যে 30 মিটার/সেকেন্ডে উত্তর দিকে গেছে না দক্ষিণ দিকে গেছে না পূর্ব দিকে গেছে না পশ্চিম দিকে গেছে, এইটা বলা হয় নাই। সেই জন্য আমরা হচ্ছে এটাকে যদি দিক না বলা হয় থাকে তখন আমরা এটাকে দূরত্ব ধরে নিই। কিন্তু যখন আমার এই 30 মিটার/সেকেন্ড এই মানটার পাশাপাশি আমার দিক বলা থাকবে, যেমন ধরো বলা হলো 30 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে, অর্থাৎ এখন দেখো আমার কিন্তু একটা মানের পাশাপাশি দিকটাও বলে দেওয়া হলো, ঠিক না? তো এই রকম যখন আমার মানের পাশাপাশি দিক, অর্থাৎ আমার আদি বিন্দু থেকে ফাইনাল বিন্দুতে কোনো একটা নির্দিষ্ট দিকে যায়, সেটা কল্পনা করা হয়, সেটাকে বলা হয় স্মরণ। আর যখন স্মরণ ভাগ সময় করা হয় এটাকে বলা হয় বেগ, স্মরণ ভাগ সময় করা হলে এটাকে বলা হয় বেগ। আর যখন আমরা দূরত্ব ভাগ সময় করি এইটাকে বলা হয় দ্রুতি। এখন দেখো, এইটা হয়তো অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই বোঝা নেই, বা সবারই বোঝার কথা মোটামুটি, কারণ এটা আমরা 9-10-এ পদার্থবিজ্ঞানেই দেখে আসি। তো আরেকটা যদি একটু উদাহরণ দিই, যদি বলা হয় একটা শুধু সরল রাস্তা, ধরো শুধু এরকম একটা রাস্তা আছে, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলা। এখন ধরো এইটুকু হচ্ছে আমার 30 মিটার, তুমি গেছো 30 সেকেন্ডে, অর্থাৎ তোমার এই দূরত্ব অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লেগেছে। এখন দেখো, যদি তুমি শুধু কল্পনা করো যে 30 মিটার/30 সেকেন্ড, অর্থাৎ তুমি শুধু দূরত্বটা কল্পনা করলা, শুধু শুধু দূরত্ব কল্পনা করেছো। এখন এই ক্ষেত্রে তুমি যে রাশিটা পাবা সেটা হচ্ছে দ্রুতি। কিন্তু যদি তুমি বললো যে এ থেকে বি এর দিকে, বা বললা যে আদিবিন্দু থেকে বি এর দিকে, এখন দেখো এই মানটাই কিন্তু আমার একটা দিক বলে দেওয়া হয়ে গেল, যে আমি এ থেকে কোথায় গিয়েছি, বি এর দিক বরাবর, বি এর দিকে। এখন দেখো, যখন আমি এই এ থেকে বি এর দিকে বলবো, অথবা ধরো এখানে মনে করো আরেকটা সি বিন্দু আছে, এটা হচ্ছে ধরো 30 মিটার যদি ধরি, মানে এইটাও ধরো 30 মিটারই ধরলাম, কিন্তু আমি বলে দিলাম যে একবার যদি বলি এ থেকে বি এর দিকে, তখন আমার হলো 30 মিটার। একইভাবে যদি বলি এ থেকে সি এর দিকে, তখনও কিন্তু 30 মিটারই হবে, কারণ আমার দূরত্ব সেম। কিন্তু আমি যদি দিকের কথাটা চিন্তা করি, আমার এ কিন্তু অবশ্যই একটা ভিন্ন দিকে আছে, পাশাপাশি এসিও কিন্তু একটা ভিন্ন দিকে, ঠিক না? তো আমি যখনই এর পাশাপাশি এ থেকে বি এর দিকে, বা একটা নির্দিষ্ট দিক
কল্পনা করব তখন কিন্তু আমার এই রাশিটা দূরত্ব থেকে সরণে কনভার্ট হয়ে গেল, ঠিক না? কারণ দেখো আমার এই মানটার পাশাপাশি আমরা দিকটাও বলে দিয়েছি। একইভাবে যখন আমি এসি বলবো তখন দূরত্ব কিন্তু আমার সেম, কারণ আমি দুটাতেই ধরে নিয়েছি যে 30 মিটার। কিন্তু আমার যখন হচ্ছে এই দিকটা বলা হয়ে গেল যে আমি এ থেকে সি এর দিকে গিয়েছি, তখন কিন্তু আমার এই রাশিটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এ বি একটা ভিন্ন সরণ, এসি একটা ভিন্ন সরণ, কিন্তু এদের ভিতরে কি দূরত্বটা সেম, ঠিক না? তো আমি দেখো যখন শুধু এই উপরের ক্ষেত্রে শুধু দূরত্বটা আর সময়টা কল্পনা করেছি তখন হচ্ছে আমার পেয়েছি দ্রুতি। কিন্তু যদি আমি সরণটা কল্পনা করি, অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত ভাগ সময় করলে, অথবা যদি আমি বলি এ থেকে সি পর্যন্ত ভাগ সময় করলে, এই ক্ষেত্রে আমি পাবো বেগ, এবং দুই ক্ষেত্রেই কিন্তু দুটা ভিন্ন বেগ পাবো। যদি এটাকে বলি V2, এটা হবে V1। এখন দেখো ভাইয়া, হয়তো 30 মিটার দুইটাই এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্র অথবা এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্র হয়তো 30 সেকেন্ডেই গেছে, কিন্তু আমার দিকটা ভিন্ন, ঠিক না? তো আমি যদি একই মানেও পেয়ে থাকি কিন্তু আমাদের দিক ভিন্নর কারণে এই রাশি দুইটাকে আমরা ভিন্ন বেগ হিসেবে পাবো। দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু আমার মান হবে কত? অবশ্যই 1 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার এ বি এর ক্ষেত্রে দিক ভিন্ন, এ থেকে বি বরাবর, কিন্তু আবার এসি এর ক্ষেত্রেও দিক ভিন্ন। সো আমি দুইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন বেগ পাবো। বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো, কারণ এটা আমরা 9-10-এ সবাই পড়ে আসি এবং এটা না বোঝার মতো কিছু না। তো এরপরে যদি বলি বল, বলে কি হয়? ধরো একটা বস্তু আছে, এখন তুমি বস্তুটাকে সামনে নিয়ে যেতে চাচ্ছ, তখন তুমি কি করবা? অবশ্যই বস্তুটার পিছন থেকে সামনের দিকে একটা নির্দিষ্ট মানে বল দিবা। ধরো তুমি 10 নিউটন বল প্রয়োগ করেছো, কোন দিকে? এই বস্তুর থেকে সামনের দিকে। বা এটাকে যদি বলি বাম, এইটাকে যদি বলি ডান, তাহলে তুমি ডান দিকে 10 নিউটন বলে বা 10 নিউটন বল প্রয়োগ করেছো। কিন্তু যদি তুমি বস্তুটাকে বাম দিকে নিয়ে যেতে চাইতো তখন কি করতে হতো? অবশ্যই, যদি একটু কালার চেঞ্জ করি, অবশ্যই তুমি ডান থেকে বামের দিকে বল প্রয়োগ করতে, ঠিক না? তো যদিও এই দুইটা রাশি তুমি মান একই মানে দিতে পারো, কিন্তু তোমার দিকটা ভিন্ন হওয়ার কারণে আমার এই রাশি দুটা ভিন্ন হবে। এখন দেখো তোমার কিন্তু শুধু এখানে যে তুমি 10 নিউটন বল প্রয়োগ করেছো এটা জানলেই কিন্তু আমার হচ্ছে না। আমার পাশাপাশি কোন দিকে, ডান দিকে নাকি বাম দিকে, নাকি তুমি যদি বলো তুমি নিচ থেকে উপরের দিকে বল প্রয়োগ করবা বা উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করবা, এটাও কিন্তু আমার জানা দরকার, ঠিক না? তাহলে আমি কেবলমাত্র বলতে পারবো যে বস্তুটার পরিবর্তন কেমন হবে, বস্তুটা ডানে যাবে, উপরে যাবে, সামনে যাবে, না এর মাঝামাঝি কোনো একটা বিন্দুতে যাবে, ঠিক না? তো এইভাবে আমরা হচ্ছে বল একটা ভেক্টর রাশি, কারণ এই রাশিটা জানার জন্য এবং আমাদের মান এবং দিক উভয়ই জানা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমরা মান জানলে এই বলের সমগ্র অবস্থাটা সম্পর্কে জানতে পারবো না, ঠিক না? তো এইভাবে বলও আমাদের একটা ভেক্টর রাশি। পাশাপাশি যদি বলি কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল, তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে গাড়িতে কোথাও যাওয়ার সময় যদি রাস্তা এরকম বাঁকানো থাকে তখন কি হয়? আমরা গাড়ি যখন হচ্ছে মোড় নেয়, ঠিক না, তখন আমরা কি করি? আমরা সিটের পাশে একটু হেলে যাই। ধরো আমার এইটা গাড়ি, যখন গাড়িটা এই রাস্তায় মোড় নিচ্ছে তখন কি হয়ে গেছে? তুমি সিটের দিকে, অর্থাৎ গাড়ির বাইরের দিকে সরে যাওয়ার চেষ্টা করেছো না? অর্থাৎ তুমি যে এই বাইরের দিকে সরে যাওয়ার একটা ফিল অনুভব করলো বা তোমার উপর যে একটা বাইরের দিকে বল প্রয়োগ হলো, এটাই একটা কেন্দ্রবিমুখী বল। এখন এই রাশিটা জানার জন্য কি আমার এই কেন্দ্রবিমুখী বলের
মান এবং দিক উভয়ই কি জানা প্রয়োজন। তো আমরা এইভাবে কেন্দ্রবিমুখী বল একটা ভেক্টর রাশি। অর্থাৎ যেহেতু আমরা আগেই বললাম যে বলের ক্ষেত্রে আমাদের মান এবং দিক উভয়ই জানা দরকার, তো কেন্দ্রবিমুখী বলও তো একরকম বল, ঠিক না? তো এর ক্ষেত্রে আমাদের কি দিক জানা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি বলি ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে আমরা কি দেখি, ত্বরণেও আমাদের একই রকমভাবে এই একটা, আচ্ছা এরপরে যদি বলি ত্বরণের কথা, ত্বরণও আমাদের কি একটা ভেক্টর রাশি। কারণ কি, বলের সাথেই তো ত্বরণ সম্পর্কিত, ঠিক না? ধরো একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, এখন তুমি কি করলা, গাড়িতে ইঞ্জিনের দ্বারা বল প্রয়োগ করার কারণে গাড়িটা সামনের দিকে আরো একটু বেশি বেগে যাওয়া শুরু করলো। অবশ্যই কি হয়েছে, এর ভিতরে ত্বরণ হয়েছে। তো এই ত্বরণের কারণেই, অর্থাৎ তোমার গাড়ির ইঞ্জিনটা যেহেতু সামনের দিকে বল প্রয়োগ করেছে, তো সো তোমার বেগ বেড়ে গেছে, ঠিক না? অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি হয়েছে। কিন্তু যদি তুমি গাড়িতে ব্রেক প্রয়োগ করতে, অর্থাৎ তুমি যদি গাড়ির বিপরীত দিকে বল প্রয়োগ করতে, ঠিক না, অর্থাৎ গাড়ির বেগের বিপরীত দিকে বল প্রয়োগ করতে, তখন কি হতো, মন্দন হতো। অর্থাৎ তখন আমি পেতাম ভি সমান ইউ মাইনাস এটি। অর্থাৎ দেখো এই ক্ষেত্রেও আমার কি, ধরো তোমাকে বলা হলো যে উভয় ক্ষেত্রেই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মান আছে। অর্থাৎ তোমার মানটা যদিও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু তোমার দিকের ভিন্নতার কারণে এই গাড়িটা দুই ক্ষেত্রে দুই রকম আচরণ করেছে, ঠিক না? সো এইভাবে আমাদের ত্বরণও একটা ভেক্টর রাশি, কারণ এর শুধু মান জানলেই না, এর পাশাপাশি দিকও জানা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখন দেখো আমরা যদি ভেক্টরের বা ভেক্টর সম্পর্কে আমরা, আচ্ছা আশা করি তোমরা ভেক্টরের সবকিছু বুঝতে পেরেছো যে ভেক্টরটা আসলে কি, যার মান এবং দিক উভয়ই থাকে, ঠিক না? এখন যদি আমি বলি ভেক্টরের আমরা কি পড়ব পদার্থবিজ্ঞানে, তো ভেক্টরে যদি একটু কয়েকটা উদাহরণ দিই যে আমরা কি কি পড়তে থাকবো। ধরো তুমি একটা বল আছে, ধরো এটা একটা ফুটবল, আঁকা ভালো হচ্ছে না, তো মনে করো এটা একটা ফুটবল। এখন এই ফুটবলে ধরো একই সাথে তুমি একটা কিক করলা, পাশাপাশি তোমার বন্ধুও একটা কিক করলো, ঠিক আছে? এখন দেখো তুমি কিক করেছো কোন দিকে, যেহেতু ছবি এই দিকে আঁকিয়েছি তো এই দিকে একটা দিলাম। ধরো তুমি এই দিক বরাবর কিক করেছো, একইভাবে তোমার ফ্রেন্ড কিক করেছে কোন দিকে, ওই দিক বরাবর। এখন তুমি বলো তো ভাইয়া, বলটা আসলে যাবে কোন দিকে? একটু ভাবো ভাবো। হ্যাঁ, বলটা কোন দিকে যাবে? অবশ্যই কোনো একটা এই দিক বরাবরও যাবে না, যদি এটাকে বলি ভি ওয়ান, এটাকে যদি বলি ভি টু, এই দুইটার কোনো দিক বরাবরই যাবে না, যাবে এই দুইটার মধ্যবর্তী কোনো একটা স্থান দিয়ে, যেটাকে যদি বলি আর। তো এখন দেখো আমরা যে এই একই সাথে দুইটা বা দুইয়ের অধিক, ধরো আরেকটা তোমার ফ্রেন্ড কিক করেছে, ও ধরো এই দিক বরাবর কিক করেছে, এখন বলটা কি অবশ্যই এই দিক বরাবর যাবে? না, এর চেয়ে এর দিক আরেকটা অন্য দিকে হয়ে যাবে, ধরো এই দিকে অথবা এই দিকে অথবা এই দিকে, বা এই দিকেও হতে পারে, বা সেটা কোন দিকে যাবে এটাই আমরা হচ্ছে বের করে শিখবো এই ভেক্টর অধ্যায়ে। পাশাপাশি ধরো একদিন কি হচ্ছে, বৃষ্টি পড়ছে নিচের দিকে। এখন বৃষ্টি পড়তে পড়তে আমাদের কি হলো, বাতাস প্রবাহ শুরু হলো। ধরো বাতাস এই দিক বরাবর প্রবাহ হচ্ছে। এখন বৃষ্টিটা কি একইভাবে সোজা নিচের দিকে পড়বে? না, অবশ্যই বৃষ্টিটা একটা কোণ করে একটা নির্দিষ্ট দিকে যাবে, ঠিক না? ধরো এরকম এরকম করে পড়তে থাকবে। তো এরকম বৃষ্টির দিনে বৃষ্টির সাথে বাতাস প্রবাহিত হলে আমরা বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবো, বা আমাদের কোন দিকে ছাতা ধরতে হবে, এইসব আমরা ভেক্টরে জানতে পারবো। আবার ধরো একটা নদী, নদীতে আমাদের স্রোত আছে। ধরো এটা একটা নদী, একটু যদি সুন্দর করে আঁকাই, যদি আমার আঁকা আঁকি অত সুন্দর নয়, ধরো এটা একটা নদী। এখন নদীর স্রোত কি এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, ধরো এটাকে যদি বলি ইউ। আর ধরো
একটা নৌকা সোজা উপরের দিকে যাওয়া শুরু করলো। এখন তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে নৌকাটা সোজাসুজি এই বিন্দুতে পৌঁছাবে না, কারণ কি, এর পাশাপাশি একটা স্রোত আছে। স্রোত কি করবে, ওকে টেনে একটা বিন্দুতে নিয়ে যাবে, ঠিক না? ধরো আমার এইটা নৌকা এই দিক বরাবর রওনা দিয়েছে এবং স্রোতের কারণে ও হচ্ছে এই বিন্দুতে এসেছে, ঠিক না? তো এরকম নদীতে স্রোত থাকলে একটা নৌকা কোন দিকে যেতে পারে, অথবা ধরো এই স্রোতযুক্ত এই স্রোতযুক্ত নদীতে নৌকাটা কোন দিক বরাবর যাত্রা শুরু করলে ও হচ্ছে সোজাসুজি বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে, এইসব বিষয়গুলো আমরা শিখবো হচ্ছে ভেক্টর অধ্যায়ে। পাশাপাশি আর কি বলা যায়, আরো যদি বলি যে ধরো তুমি মাটির উপরে বা কোথাও একটা পেরেক ধরো এরকম কোনাচে করে পুঁতে দিয়েছো। এখন তুমি যদি এর উপরে এই সোজাসুজি বল প্রয়োগ করো, এই বলটার এই দিক বরাবর কতটুকু অংশ থাকবে, এই দিক বরাবর কতটুকু অংশ থাকবে, এইসব বের করা আমরা ভেক্টরে শিখবো। পাশাপাশি ভেক্টরের কিছু গুণন আছে, যেমন ক্রস গুণ, ডট গুণ, তারপর ডট গুণ, তারপরে ভেক্টরের কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এগুলো শিখবো। পাশাপাশি আমাদের ত্রিমাত্রিক ভেক্টর আছে, আমরা যে 3D অবজেক্টগুলো দেখি না, যে ত্রিমাত্রিক ভেক্টর বা ত্রিমাত্রিক বস্তুর উপর কিভাবে বল প্রয়োগ করলে কোন দিকে বস্তু যাবে, এইসব আমরা এই ভেক্টর অধ্যায়ে শিখব। তো আশা করি তোমাদের ভেক্টর সম্পর্কে আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে, যে ভেক্টর কি, কেন আমরা ভেক্টর ব্যবহার করি, ভেক্টর কি কি কাজে ব্যবহৃত হয়, এবং আমরা ইন্টারমিডিয়েটে ভেক্টরের কি কি সম্পর্কে জানবো। তো আশা করি এইসব বিষয়ে তোমার জানা বা তুমি ক্লিয়ার হয়ে আশা করি এসব বিষয়ে তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ভাব আশা করছি তোমার ভেক্টরের বেসিক বা ভেক্টর কেন বা কি জন্য আমরা ব্যবহার করি, ভেক্টরের বেসিক তোমার ডেভেলপ হয়ে গেছে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রকমের ভেক্টর সম্পর্কে জানতে পারবো, যে ভেক্টর কত রকমের হতে পারে, ভেক্টর কি কি কাজে ব্যবহার করি, এবং আপকামিং ভিডিওগুলোতে আমরা ভেক্টরের বিভিন্ন ক্যালকুলেশন, কিভাবে আমরা ভেক্টরটা কোন দিকে যাবে, এইসব জানতে পারবো। তো আজকে আপাতত এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এবং তোমার কোনো ডাউটস থাকলে কমেন্ট করতে পারো।